সূরা দোখানের ভেতরে 3 এবং 4 নাম্বার আয়াতে আল্লাহ প্রথমে কোরআনে কারিমের কিছু মর্যাদার কথা তুলে ধরেছেন। হামিমল কিতাবিল মুবিন। হামিম এটা নবীজির নাম, কোন কোন তাফসিরে আছে। অল কিতাবিল মুবিন স্পষ্ট কিতাব, এর কসম আল্লাহ দিয়ে জানিয়েছেন ইন্না আনজালনাহু, অবশ্যই আমি আল্লাহ এটা নাজিল করেছি। তাহলে এটা নাজিল কর্তাকে, আরো জোরে বলেন। কোরআনে কারিমের 6666টি আয়াত এটা প্রসিদ্ধ, 6236টি আয়াত এটা বিশুদ্ধ। দুইটাই ঠিক আছে। এই যে 6666টি আয়াত এটা দুনিয়ায় তৈরি হয়েছে। ভাই আপনারা ঘুমাচ্ছেন? এটা দুনিয়ায় তৈরি হয়েছে। আল্লাহ বলেন এটা আমি নাজিল করেছি। তার মানে নাজিল হয় কোথা থেকে? উপর থেকে। এই যে লোহা দেখতে পান, এই লোহাও কিন্তু দুনিয়ায় তৈরি হয়নি, লোহাও আল্লাহ নাজিল করেছেন। আমাদের ভেতরে যেটা নড়াচড়া করছে এর নাম রুহু। এর নাম কি? এর রুহু তৈরি হয়েছে কোথায়? জগতে। এই দুনিয়াতে রুহু তৈরি হয় না। এই পৃথিবীর যা যা এখানে তৈরি হয় তার খাবারও এখানে আল্লাহ উৎপাদন করে দিয়েছেন। আমাদের শরীরটা যেহেতু বানানো হয়েছে মাটির নির্যাস দিয়ে, এই জন্যে মাটির ভেতর থেকে সব খাবার এই শরীরের জন্য প্রযোজ্য। কিন্তু রুহ, লোহা, কোরআনে কারিম, এই যে বৃষ্টির যে পানি নাজিল হয়, এগুলো কিন্তু দুনিয়ায় একটাও তৈরি হয় না, সব তৈরি হয় আকাশ থেকে, ওখান থেকে পড়ে। এই জন্য এখানকার যা কিছু লাগবে সব আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন। রুহের কোনো খাবার আপনি দুনিয়াতে পাবেন না। রুহের যত খাবার আছে, শরীরের খাবারের জন্য মাটি দরকার, মাটির ভেতরে উৎপন্ন ফসল আদি দরকার, ফল ফলাদি দরকার। মাটির ভেতরে যা তৈরি হয় সেগুলো দিয়ে আপনি শরীর ডেভেলপ করতে পারবেন। কিন্তু রুহ, এইটাকে যদি কেউ উৎকর্ষতায় নিয়ে যেতে চায়, রুহকে যদি কেউ শক্তিশালী করতে চায় শরীরের মতো, রুহকে যদি সঠাম বানাতে চায়, মাস্ট বি তাকে আসমানের খাবার খাওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন রুহুর খাবার হচ্ছে আমার কোরআন, কারণ কোরআন ও আসমানের রুহ। আরো জোরে বলেন। কোরআনে কারিম এই জন্য জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, অবশ্যই আমি আল্লাহ এই কোরআনে কারিম নাজিল করেছি একটা বরকতময় রজনীতে। এই ফি লাইলাতিম মুবারাকার ব্যাখ্যায় আমি তাফসিরে ফি জিলালিল কোরআন দেখেছিলাম। মুফাসসির জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী যেদিন কোরআনে কারিম নাজিল হয়, ওই দিন তিনি এই পৃথিবীর প্রথম আসমানে একটা বিশেষ নজর তার সৃষ্টি জগতের উপরে দেয়। একটু খেয়াল করেন, এমনি আল্লাহর নজর আমাদের উপরে দেওয়া আছে, কিন্তু লাইলাতুল কদর যেটা বলা হয় শবে কদরের রাত, এই কদরের রাতে আমার আল্লাহ যেদিন কোরআন নাজিল করেছিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ একটা বিশেষ নজর দিয়ে রাখেন, লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেন, তারা আল্লাহর ইবাদত যারা করে তাদের সাথে মুআনাকা করেন, মুসাফা করেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। এখন আমরা বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসি, অনেকেই মনে করি ইবাদত মানে লাইলাতুল কদর আসবে, লাইলাতুল মেরাজ আসবে, লাইলাতুল বরাত আসবে, আর আমরা নামাজে দাঁড়িয়ে বিশাল বিশাল নামাজ পড়ব, 2 রাকাত করে 1000 রাকাত নামাজ শেষ করে ফেলবো না। ফেরেশতারা এসে দেখে কোন লোকটা আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, কোরআন পড়া, তাসবিহ পড়া না।
এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আপনি মানুষ হয়ে মানুষের উপকার করবেন। কি কথা বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি। তার আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হচ্ছে আমার দ্বারা যেন মানুষের কল্যাণ হয়। আর আমরা এমন মানুষ, আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া দূরের কথা আরো অকল্যাণ হয়। এই 15.5 বছরে আমার দ্বারা এমন এমন মানুষ জেল খেটেছে যার জীবনে থানার বারান্দায়ও যাওয়া লাগে না। এই কথা বলেন না কেন? কিচ্ছু জানে না মনে করেনি ভাই, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে। কি গো আমি কোথায়? জেলখানায়। থানার হাজতে? এখানে কেন? তুই গাছ কেটেছিস। কখন? স্বপ্নে। এরকম মামলা দেশে ছিল না? আপনার দ্বারা তা মানুষের উপকার হওয়ার কথা, আপনি কি করলেন? হাজার হাজার মানুষকে, প্রায় 1.5 লাখ মানুষকে এখনো পর্যন্ত জেলখানা। এই 15 বছরে আমার মনে হয় যারাই জেলে ছিল অধিকাংশগুলোই মিথ্যা আর বানানো মামলায়। এই জন্য আমরা চাই হাসিনার আমলে যারাই জেলে গেছে এই মানুষগুলোকে আর ভেতরে রাখা ঠিক না, ছেড়ে দেওয়া দরকার। হিংসার বশবর্তী হয়ে শুধু এই মানুষগুলোকে আপনি আটক করে রেখেছিলেন। বগুড়াবাসী আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ, কিন্তু ফেরেশতারা আসবে ওই দিন রাতে, এসে শুধু আপনি নামাজে থাকবেন, রোজা করবেন, জিকির করবেন, কোরআন পড়বেন, তাসবিহ পড়বেন, এ তার জন্যই মুসাফা করবে না। আল্লাহর ফেরেশতারা এসে দেখবে যে আপনি জনকল্যাণমূলক কোন কাজে আছেন। অন্তত এই রাতের বেলা যদি আপনি একটু যেয়ে দেখেন যে 2-3 বাড়ি পরে কোন মানুষের বাড়িতে খাবার নেই, কার মেয়েটা লেখাপড়া করতে পারে না বা বিয়ে দিতে পারে না, সাধ্য মতো যদি তার বাড়িতে যে কিছু দিয়ে একটু সান্ত্বনার বাণী দেন, এইটাই পৃথিবীতে সবচাইতে বড় নেক কাজ। এরকম কাজ সবে বরাতে, সবে কদরে এদেশে হয় না। খালি এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, খালি ঘুরে বেড়ায়, মনে হচ্ছে ইবাদতের বন্যা বয়ে যাচ্ছে। ফেরেশতা শুধু জিবরাইল আসে না, লক্ষ লক্ষ নিয়ে আসে। আর আল্লাহ বলেন আমি নিজে আমার সৃষ্টি জগতের উপর একটা বিশেষ নজর দেই, অন্য দিনও দেই, তবে এই সবে কদরে, সবে বরাতে একটা বিশেষ আলাদা নজর দিয়ে রাখি। আমরা 5টা রাতের নাম পেয়েছি, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ আর 2 ঈদের রাত। এই 5 রাতে আল্লাহ একেবারে প্রথম আসমানে আসে, ডাক দিয়ে বলে দেখো যারা ট্যাক্স তোলে, ট্যাক্স তোলে না, সরকারের লোকজন যখন ট্যাক্স তোলে, ট্যাক্স দেওয়া হয়ে গেলে একটা কাগজ আপনাকে হাতে ধরিয়ে দেয় যে আপনার ট্যাক্স পরিশোধ হয়ে গেছে। আপনি যখন একটা মাস রোজা রাখবেন, হক আদায় করে, ঈদের দিন আমার ফেরেশতারা এসে আপনাকে একটা টোকেন ধরিয়ে দেবে যে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির একটা সনদ দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেন আমি একটা বিশেষ নজর দেই। কি বলি জানো? এ নজরে আমার বান্দাদেরকে আমি ডাকতে থাকি, আসো। যদি কারো অপরাধ থাকে আমার কাছে বলো, অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু যদি বান্দার কাছে কোনো অপরাধী থাকো, আমার কাছে মাফ চাওয়ার দরকার নেই, আগে ওই বান্দার কাছে স্বীকার করে আসো। এই 15.5 বছরে আল্লাহর কাছে অপরাধ যাই হয়েছে হয়েছে, আমি যতটুকু দেখলাম এই 15.5 বছরের সবচাইতে মানুষের বান্দার কাছে অপরাধ বেশি হয়েছে। উনি বলছিলেন যে 3 বার আমরা আসলে ভোট দিতে পারি নাই। আসলে আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি হিসাব করে দেখেছি 18 বছর থেকে ভোট দিলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। আমি মানুষেরটা বলতে যাব কোন কারণে? আমার নিজেই তো ভিকটিম। তার মানে 3 বার আমি যদি না পারি, পেরেছে কে? একবার তো একবারে 154 জন হয়ে গেলেন, আর একবার রাতের ভোট দিনে করে ফেললেন।
এই কথা বলেন না কেন? ভোটটা কিন্তু আমার অধিকার ছিল, আমার হক ছিল, আপনি আমাকে দিতে দিলেন না। এটা রাতের ভোট যে দিনে হয়েছে এর প্রমাণ আমার সাথে এক ওসি ছিল, ওই যে নুসরাত হত্যা মামলার ওসি। উনি একদিন আমারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এসে আমারে বলছো, হুজুর আপনি জেলে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। কেন আপনি খুশি হয়েছেন কোন কারণে? আমি জেলে পয়সা মরছি আর আপনি খুশি না? বলছে বাইরে আপনার ওয়াজ শুনতাম কিন্তু কাছে যেতে পারতাম না, আজকে একেবারে সরাসরি দুইজন এক জায়গায়, এই জন্য আপনি খুশি। কেন, কি প্রশ্ন করবেন বলেন? বলছে এই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, সারা রাত আমি কিন্তু আমার লোকজন দিয়ে ভোট কেটেছিলাম, ফজরের আজান দিলে বাক্সগুলো জায়গা মতো পাঠিয়ে দিয়েছি, এরপর আমি গোসল করলাম, অজু করলাম, তওবার নামাজ পড়লাম 2 রাকাত, এবার বললাম আস্তাগফিরুল্লাহ। বলছে আমার এই তাওবা কি হয়েছে? বললাম না। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এরকম একটা এমপি বানাতে 2.5 লাখ 3 লাখ 4 লাখ হামজা লাগে। হ্যাঁ কথা বলেন না কেন? এই কাহালু আর কোন থানা মিলে? নন্দীগ্রাম। এই 2 আসন 2 থানা মিলে যারা বসবাস করে 4 লাখ তো হবে কমপক্ষে ওনার এমপি বানাতে। এই 4 লাখ মানুষ ওনারে ভোট দেওয়া লাগবে। কথা বলছে না কেন? আর আপনি নিজেই সব রাতের বেলা ভরে নিলেন, আমাদের কোনো গুরুত্ব নেই আপনার কাছে। আপনি আস্তাগফিরুল্লাহ মাফ হবে না আপনার, আপনি যতক্ষণ পর্যন্ত এই 4 লাখ হামসার কাছে যে মাফ না চাবেন। কিন্তু দুঃখের বিষয়, আপনি তো 8 বছর জেল, আপনি 8 বছর পরে বেরিয়ে দেখবেন মাফ চাবেন না। অনেক হামজায় 8 বছরে মরে গেছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং একটা জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে এদেশের বহু মানুষের আখেরাত নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? আগামীতে কারো আখেরাত যেন নষ্ট না হয়। রব্বুল আলামিন কিন্তু প্রথম নাম্বারে একটা বলে যে আমার কাছে মাফ চাও, আমার অপরাধগুলো আমি মাফ করে দেব, কিন্তু আমার বান্দার সাথে কোনো যদি অপরাধ হয়ে থাকে ওটা আমার মাফ করার এখতিয়ার নেই, ওর কাছে আগে মাফ চাও। তার মানে 15.5 বছরে কত মানুষের কপালে আগুন লেগেছে আপনি বলেন।